আইটেক ভয়েস ইউটিউব চ্যানেলে সকল দর্শককে জানাই পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সময়ে বাংলা টাইপোগ্রাফি বেশ জনপ্রিয়তা পাচ্ছে সকলের কাছে। মোবাইল ফোন দিয়ে খুব সহজেই যে কোনো লেখাকে বিভিন্ন ফন্টে রূপান্তরিত করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই তার জনপ্রিয়তা হয়ে যাচ্ছে আকাশচুম্বী। বাংলা টাইপোগ্রাফিকে নতুন লুক দেওয়ার জন্য সবথেকে বেশি ব্যবহার হয় দুটো ফন্ট, যার একটি হলো কল্পনা এবং অন্যটি হলো লিপিশ্রী নামের এই দুটো ফন্ট বেশ আলোড়ন সৃষ্টি করেছে সবার মাঝে। ফন্ট দুটোর স্টাইলিশ নজর কেড়েছে সবার। তো যারা এখনও এই ফন্ট দুটোর সাথে পরিচিত নয় তাদেরকে আজকের ভিডিওতে আমি এই ফন্ট দুটোর সাথে পরিচিত করে দেব এবং কোথায় থেকে এই ফন্ট দুটো ডাউনলোড করবেন লিপিশ্রী এবং কল্পনা সেগুলো দেখিয়ে দেব। সেই সাথে পিক্সআর্ট ল্যাব অ্যাপসে কীভাবে ফন্ট দুটো সেট করবেন সেটাও দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আইটেক ভয়েস আর আমি আপনাদের সাথে আছি রাজু। যারা এখন পর্যন্ত আইটেক ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই ফন্ট দুটোকে ডাউনলোড করার জন্য আপনাকে একটা ব্রাউজার ইউজ করতে হবে, যে ব্রাউজারে গিয়ে একটা ওয়েবসাইট থেকে আজকে ফন্টগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এই যে দেখুন আমি অলরেডি সাইটটি ওপেন করে রেখেছি। সাইট হলো banglarfont.com। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া প্রথম কমেন্টসেই এই আপনি ওয়েবসাইটটির লিঙ্কটা পেয়ে যাবেন। আর আপনি ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন আশা করি সাইটটির নাম। আপনি যেখান থেকে খুশি চলে আসতে পারেন সাইটে, নো প্রবলেম। তো এই সাইডে আসার পরে এই যে দেখুন একদম প্রথমেই দেখতে পাবেন কল্পনা। আশা করি দেখতে পাচ্ছেন কল্পনা বলে লেখা। আমরা যে ফন্টটি অনেক বেশি ইউজ করছি এই ফন্টটি প্রথমে তারা দিয়ে রেখেছে এবং এই ফন্টটির ডাউনলোড যদি আপনি দেখেন 2444টা হয়ে গেছে মাত্র কয়েকদিনে। তারপরে যদি একটু নিচের দিকে আসুন তাহলে দেখুন এই যে দেখুন লিপিশ্রী যে দুটো ফন্টের কথা আর কি বলছিলাম এটারও দেখুন ডাউনলোড অনেক বেশি। একটু নিচে আসলে দেখতে পাবেন এই যে দেখুন 2100 মতো ডাউনলোড হয়ে গেছে। তো এখানে দেখুন আরও অনেক ফন্ট আছে, আপনি চাইলে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। আপনার পছন্দ মতো যে ফন্টটি আপনার প্রয়োজন হবে আপনি চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি মূলত এখন আপনাদেরকে ডাউনলোড প্রসেস সিস্টেমটা দেখাই যে এটা কিভাবে ডাউনলোড করতে হয়। তো কল্পনা এবং লিপিশ্রী এই দুটো ফন্ট আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো কল্পনা ফন্টটি ডাউনলোড করার জন্য এই যে পাশের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা, আশা করে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এরপরে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে বাংলাতে যতগুলো বর্ণ আছে নিচে দেখবেন সব বর্ণগুলো দেখাচ্ছে। তার মানে এখানে তারা বোঝাচ্ছে কোন অক্ষরটা কেমন হবে সেটা আর কি দেখাচ্ছে। এই কল্পনা ফন্টটি যখন আপনি ব্যবহার করবেন সরিয়া থেকে শুরু করে যতগুলো বাংলা ফন্ট আছে সবগুলো দেওয়া আছে এবং যখন 1 2 3 যে নাম্বারগুলো আছে সেগুলো পর্যন্ত দেওয়া আছে। এগুলো আপনি যখন ইউজ করবেন এই টেক্সটগুলো এরকমভাবেই শো করবে। তো সবাই মূলত যে কাজটা করছে এই ওয়েবসাইটে আসার পরে ডাউনলোডে ক্লিক করার পরে আর ডাউনলোড করতে পারছে না। এরপরে তো ডাউনলোডের কোনো অপশনই সবাই খুঁজে পাচ্ছে না। আসলে আপনাকে একটু ভেবে দেখতে হবে। এই যে কর্নারে আশা করে দেখতে পাচ্ছেন এইটা হলো কিন্তু ডাউনলোডের অপশন। এই যে এটাতে ক্লিক করুন, তারপর দেখুন একটা নতুন একটা পেজ ওপেন হবে এবং এখানে কিছু অ্যাড আসবে যেটা আপনাকে কেটে দিতে হবে। আপনি যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এরপরে দেখুন আপনাকে 5 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, তারপরে আবার একটি অ্যাড শো করবে। এই যে দেখুন উপরের দিকে এখান থেকে কস্টে ক্লিক করে কেটে দিবেন এবং দেখুন আবার স্কিপ দ্য অ্যাড, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে এই অ্যাডটিও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং নিচের দিকে দেখতে পাবেন যে কল্পনা অ্যাপটি আমার ডাউনলোড হয়ে গেছে। কল্পনা ফন্টটি, এই ফন্টটি কিন্তু ডাউনলোড করা শেষ। এবার আমি চলুন লিপিশ্রী ফন্টটি ডাউনলোড করে দেখাই। আমি আগের পেজে আবার ফিরে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম আবার বাংলার ফন্ট ওয়েবসাইটটিতে। এবার আসার পরে এখান থেকে আমি লিপিশ্রী ফন্টটি সেম স্টাইলে ডাউনলোড করব। আপনারা যারা ডাউনলোড করতে পারছেন না তারা দেখে নিচ্ছেন আশা করি যে কীভাবে ডাউনলোড করতে হবে। আবার ওই সেম প্রসেসে এখানে ক্লিক করব, কারণ এর আগেরটা আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবার সেই সেম প্রসেসে অ্যাড আসবে, দেখুন 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এই ওয়েবসাইটটাতে আর কি এটা অ্যাড তাদের সিস্টেম। তারপরে আপনাকে এখান থেকে এই যে নিচে যে অ্যাডটা আছে এটা স্কিপ করতে হবে আর উপরের অ্যাডটাকে যে উপরে ক্রস মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কেটে দেবেন। তারপরে এটাকে স্কিপ অ্যাড দেবেন এবং নিচের দিকে খেয়াল করলে দেখবেন যে এখান থেকে লিপিশ্রীটি আমার ডাউনলোড হয়ে গেছে। এগুলো হলো জিপ ফাইল আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন তারা মূলত অ্যাড।
এগুলোতে ভুলেও ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার টাকা কেটে নিতে পারে। তো চলুন এবার আমরা চলে যাই এই ফন্ট দুটো ডাউনলোড করে যে মেমোরিতে গেল সেই মেমোরিতে চলে যাই। তো অলরাইট, চলে আসলাম আমি আমার ফাইল ম্যানেজারে। এরপরে আসার পরে আপনি যে ব্রাউজারটি ইউজ করে ডাউনলোড করবেন মূলত সেই ফোল্ডারটিতে চলে যাবে ডাউনলোড করা ফাইল দুটো। আপনি যদি ইউসি ব্রাউজার ইউজ করে ডাউনলোড করেন তাহলে ইউসি ব্রাউজার ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করেছি সেজন্য এটা ডাউনলোড বলে ফোল্ডারের মধ্যে যাবে। তো ওইখান থেকে আমি সেই ডাউনলোড বলে ফোল্ডারটি আমি ওপেন করব। তো দেখুন এই যে এখানে লিপিশ্রী এবং কল্পনা এই দুটো জিপ ফাইল কিন্তু এখানে চলে এসেছে। এই দুটোকে এখন এক্সট্রাক্ট করতে হবে, মানে জিপ থেকে আলাদা করে নিতে হবে। এর ভিতরে টিটিএফ বলে দুটো ফাইল আছে, সেই ফাইলটাকে আনজিপ করতে হবে। তো প্রথমে আমি লিপিশ্রীতে ক্লিক করছি এবং এই পাশে দেখুন এক্সট্রাক্ট লেখা, এটাতে ক্লিক করছি। তো দেখুন তাহলে এই দুটো ফাইল কিন্তু এখানে আলাদা হয়ে গেছে। এখন আমি আমার সুবিধার্থে এই দুটোকে কপি করে নিয়ে যে ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম। তো দেখুন লিপিশ্রীর দুটো যে ফাইল টিটিএফ সেই দুটো এখানে চলে এসেছে। এবার আমি কল্পনাটারও সেম কাজ করব, একই প্রসেসে আবার করে নিলাম। এই দুটোকেও আবার কপি করে আমি আবার ডাউনলোডের মধ্যে রেখে দিলাম। আর যে ফাইলগুলো হয়েছে জিপ ফাইল সহ সেগুলো আমি সব ডিলিট করে দিলাম। এগুলো আগের ফাইল, মূলত আমাদের এই 4টা ফাইলের কাজ। তো এইভাবে আপনি আনজিপ করে নেবেন ফাইলগুলো এবং আপনাকে মনে রাখতে হবে যেটা কোন ফোল্ডারের মধ্যে রাখা আছে। এবার আপনাকে দেখাবো কিভাবে এই ফন্টগুলো আপনি পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন বা সেইখানে নিয়ে যাবেন। তো চলুন পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাই। তো অলরাইট, আমরা চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপসটিতে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে আপনি যেই নামে আপনার সেই টাইপোগ্রাফি ফটোটা করতে চান সেই নামটা প্রথমে এখানে লিখে নেবেন। তো চলুন আমি সেই নামটা এখানে লিখে নিচ্ছি। তো যাই হোক, আমি লিখছি ভালোবাসি। যাই হোক, আপনারা যে কোনো কিছু লিখে নিতে পারেন, যে নামে করবেন আর কি সেটাই। এই কীভাবে টাইপোগ্রাফি ফটো বানাবেন সে বিষয়ে আমি দুটো টিউটোরিয়াল করেছিলাম এর আগে, চাইলে আপনি সেই টিউটোরিয়াল দুটো দেখে নিতে পারেন। তাহলে আপনি নিজেই কিন্তু খুব সুন্দরভাবে বাংলা টাইপোগ্রাফি ফটো ক্রিয়েট করতে পারবেন এবং বিভিন্ন স্টাইলে। তো আজকে আমি দেখাবো ফ্রন্ট কিভাবে অ্যাড করতে হয়। যাই হোক, আমি আর টিউটোরিয়ালের দিকে আগাবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই ফ্রন্ট অ্যাড করার জন্য এখানে আমি একটা টেক্সট লিখে নিয়েছি প্রথমে। এরপর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ফন্ট লেখাটি খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ফন্ট লেখাতে ক্লিক করবেন। তো এরপর এখানে ফন্ট অপশনটি ওপেন হবে। এখান থেকে আপনি এই যে মাই ফন্ট বলে অপশন আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এরপরে মূলত আপনার মূল কাজ। এইবার দেখুন এই যে উপরের দিকে কর্নারে আশা করি দেখতে পাচ্ছেন এখানে ফোল্ডার আইকন এবং সাথে একটা প্লাস আইকন আছে। তো আপনাকে কি করতে হবে, এই ফোল্ডার আইকনে ক্লিক করতে হবে। তাহলেই দেখুন আপনার মেমোরি কার্ড বা ফাইল ম্যানেজারে থাকা সকল ফোল্ডারগুলো এখানে শো করবে। তখন বলেছিলাম যে দুটো ফাইল আছে ডাউনলোডস বলে ফোল্ডারের মধ্যে। তো এখন আমাকে কি করতে হবে, সেই ডাউনলোডস বলে ফোল্ডারটি খুঁজে বের করতে হবে এই ফোল্ডারগুলোর মধ্যে থেকে। আমি যে ডাউনলোডস ফোল্ডারে রেখেছি আপনাদেরও সেখানে রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো ফোল্ডারেই রাখতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আশা করি ফোল্ডারটি দেখতে পাচ্ছেন আমি যে ফোল্ডারটিতে রেখেছি। তো চলুন এবার এই ফোল্ডারটিতে ক্লিক করি। তো এই যে দেখুন সেই 4টা ফাইল কিন্তু এখানে এখন শো করছে, লিপিশ্রী এবং কল্পনার যে ফ্রন্ট স্টাইল। তো এবার কি করতে হবে, যে নিচের দিকে দেখুন অ্যাড টু ডিকশনারি, এখানে ক্লিক করুন। তো দেখুন এইবার এই যে মাই ফ্রন্টের ভিতরে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবে প্রথমে সেই 4টি ফ্রন্ট কিন্তু চলে এসেছে। এই 4টি ফ্রন্টই হলো লিপিশ্রীর ফ্রন্ট এবং কল্পনা, এই দুটোর একটা বাংলা ভার্সন একটা ইংলিশ ভার্সন। তো এখান থেকে যদি আমি কল্পনাতে ক্লিক করি তো দেখুন এবার কিন্তু ভালোবাসি লেখাটি সেই আমাদের স্টাইলিশের মতো বা থাম্বনেলে যেমন দেখেছেন সেই রকম কিন্তু হয়ে গেছে। এখন এটার যদি স্টাইলিশ দিই তাহলে কিন্তু সেভাবে কাজ করলেই হয়ে যাবে, যাকে বলে বাংলা টাইপোগ্রাফি মেক করা। আমি তো ফ্রন্টের বিষয়ে কথা বললাম, তাই আপনি যদি বাংলা টাইপোগ্রাফি বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে দুটো ভিডিও আছে, ভিডিও দুটো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এছাড়াও আই বাটনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে তৈরি করতে পারেন। আর এই যে দেখুন এইটা হলো লিপিশ্রীর যে ফন্ট স্টাইল সেইটা। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফন্ট ডাউনলোড থেকে শুরু করে এ টু জেড আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝতে পারেন তবে মনে করব যে ভিডিও তৈরি করা সার্থক। আর আপনারা বুঝতে পেরেছেন সেটা অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টস করে, আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। তো এই ছিল আইটেক ভয়েজের আজকের আয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর না লাগলে ডিসলাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।